দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্রের শিল্পীরা। 2024-26-এর শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর, আর সাধারণ সম্পাদকের পদে আছেন মনোয়ার হোসেন দীপজল। দুজনেই যেমন ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন, তেমনি শিল্পীরাও চাইলেন নবনির্বাচিতরা শিল্পীদের স্বার্থ রক্ষায় থাকবেন পাশে। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে আলোচিত চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন, যেখানে শিল্পীদের ভোটে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন দীপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 19 এপ্রিল সারাদিন প্রচণ্ড গরম উপেক্ষা করে সমিতির 570 জন ভোটারের থেকে 475 জন ভোট দিয়েছেন। নির্বাচিতদের কাছে সিনিয়রদের প্রত্যাশা, বিভেদ ভুলে তারা সবাইকে নিয়ে কাজ করবে চলচ্চিত্রের কল্যাণে। নির্বাচনের পরবর্তীতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। গত দিনগুলোতে যে ভুলভ্রান্তিগুলি হয়েছে আমরা সবাই জেনেছি, দেখেছি, সেই ভুলগুলি যেন আর কখনো কেউ না করে। আমরা সামনের দিনগুলোতে আর সুন্দর দিন চাই। আমরা চাই সবাই যেন মিলেমিশে কাজ করি, আর কাজ একা হয় না, মিলেমিশে কাজগুলো করা হয়। তা আমার প্রত্যাশা থাকবে, আশাও থাকবে, আমরা সব শিল্পীরা মিলে যেন পুরো চলচ্চিত্রকে সুন্দরভাবে গড়ে তোলা হয় আর কি। আমার প্রত্যাশা তো একটাই থাকবে, বেশি করে ছবি হবে, আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে, আমাদের এফডিসিটা সবসময় জমজমাট থাকবে। আমি চাই আমাদের এই কালচারটা বেঁচে থাকুক। আমরা চাই আমাদের শিল্পীদেরকে নিয়েই কাজ করুক। বাজে অর্থে যেটা বলে পলিটিক্স, এটা যেন না হয়, সবাই যেন ভালো থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, একসঙ্গে যেন কাজ করা হয়। এবারের নির্বাচনে ভোট প্রদানে তরুণ নায়ক নায়িকাদের উপস্থিতি ছিল চোখে পড়বার মতো। তাদের চাওয়া পূর্বের ভুল শুধরে শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করবে নবনির্বাচিতরা। রেশারেশিটা থাকে, একে অপরের নামে বদনাম বলা, এগুলো থেকে বিরত থাকা, এবং যে কোনো শিল্পীর ছবি রিলিজ হলে সবাই মিলে প্রমোশন করা। এই 21 জন 550 ভোটারের প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি এবং আমাদের এখানে যতগুলো সংগঠন আছে সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনারা কাজ করবেন। 12টা মাস আসলে যে কোনো বিপদে আপদে প্রয়োজনে তাদেরকে পাশে পাবো। সিনেমাকে বেশি করে প্রমোট করবেন এবং সিনেমা হলের বিষয়ে আপনারা ভালো কিছু উদ্যোগ নেবেন, যেন ভালো ভালো সিনেমা হল যেন বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। কারণ শিল্পী সমিতির তার এর চেয়ে বেশি কিছু আমাদের পক্ষ থেকে চাওয়ার কিছু থাকতে পারে না। যারা যারা শিল্পী আছে প্রত্যেকটা শিল্পী যেন কাজ পায়, যারা যারা শুধুমাত্র চলচ্চিত্রের উপরেই নির্ভর আছে প্রত্যেকে যেন কাজ পায়, ওরকম একটা ব্যবস্থা করতে, এবং শুধুমাত্র কারো আন্ডারে যেন এফডিসি চলে না যায়। আমাদের যেটা চাওয়া সাধারণ শিল্পীদের, যে আমরা এফডিসিতে আসলে যেন আমাদের একটা সম্মান পাই, আমাদের একটা বসার জায়গা থাকে, বা বিভিন্ন প্রোগ্রামে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করতে পারি, এটাই আসলে আমাদের চাওয়া। শিল্পীদের খোঁজ খবর সবসময় যেন রাখা হয় এবং প্রত্যেকটা অকেশনে সুখে দুঃখে প্রতিটা শিল্পীর পাশে যেন এইভাবে নির্বাচিত প্যানেল থাকে। আমরা যেন তাদেরকে ইলেকশনের আগে না, ইলেকশনের পরেও তাদেরকে যেন শিল্পীদের পাশে পাই। এদিকে শিল্পীদের রায়ে ভোটে জিতে সমিতির নতুন সভাপতি সম্পাদক বলেন, সবাইকে সাথে নিয়েই আগামী 2 বছর চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের জন্য কাজ করবেন তারা। আমরা জিতছি এটা বড় কথা না, নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল, যারা জয়লাভ করেননি, তারা সবে আমাদের পাশে থাকবে। এবং আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই, আমরা কোনো ভাগাভাগি চাই না, আমরা সবাই এক। আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে নির্বাচনের আগে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই হবে মিশা দীপজল প্যানেলের জন্য প্রথম চ্যালেঞ্জ। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। জন্মদিনে ভক্তদের সুখবর জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। জানিয়েছেন শুধু ছোট পর্দায় নয়, এখন থেকে তাকে পাওয়া যাবে বড় পর্দাতেও। আসছে তার অভিনীত সিনেমা প্রিয় মালতী, যে ছবিটির শুটিংয়ের কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। রাজধানীর গুলশানের এক অভিজাত হোটেলে অভিনয় শিল্পী
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সাথে নিয়ে জানানো হয় এই ছবির বিস্তারিত। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় প্রিয় মালতীর মুখ্য চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে। এছাড়াও আছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভি রিজু সহ আরও অনেকেই। এমন কাজ নিয়ে দর্শকের সামনে আসতে চাই যে গল্পগুলো বলা হয় নাই, যে গল্পগুলো বলা উচিত এবং সঠিক সময়ে বলা উচিত। তো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে প্রিয় মালতী কিংবা মালতীর গল্পটা এমন কিছুই যেটা আসলে এই সময় বলাটা খুবই জরুরি। আর মালতীর সাথে বা মালতীর লাইফের যে ইনসিডেন্টগুলো সেগুলো আসলে খুবই ডিফারেন্ট এবং এই ধরনের ক্যারেক্টার আমি আসলে আগে করি নাই। তো আমার কাছে মনে হয়েছে একটা সুন্দর গল্প নিয়ে ফিল্ম হিসাবে এটা আমি আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো। এবারের ঈদে মুক্তি পাওয়া একাধিক সিনেমার একটি মেঘনা কন্যা। ছবিটি দেশের সব দর্শকদের উপভোগ করার সুযোগ করে দিতে এবারে প্রদর্শিত হচ্ছে দেশের প্রতিটি জেলার শিল্পকলা একাডেমিতে। আর ঢাকা শিল্পকলা একাডেমিতে এই ছবিটি দেশের দর্শকদের সাথে দেখেছে ভিনদেশিরাও। গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প এবং নারী পাচারকে কেন্দ্র করে তৈরি সিনেমা মেঘনা কন্যা দেখে চীনা দর্শকরাও বেশ প্রশংসা করেছেন। গল্প, অভিনয়, নির্মাণ হৃদয় ছুঁয়ে গেছে বলে জানিয়েছেন তারা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তী দাস সৌমি, সাজ্জাদ হোসেন সহ আরও অনেকেই। ঈদ ঘিরে মেঘনা কন্যা মুক্তি পায় স্টার সিনেপ্লেক্স সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। একসাথে এক হয়েছিলেন ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা, মেতে উঠেছিলেন বৈশাখী উৎসবে। কারণ সেদিন ছিল অভিনয় শিল্পী সংঘের পিকনিক। কেমন ছিল সেই আয়োজন, জানবো এবারে তা। বিরতি ভেঙে দেখা পাওয়া, তাই সেলফিবন্দি আর কাছাকাছি হওয়া। গ্রীষ্মের গরম উপেক্ষা কিংবা অন্য সব ব্যস্ততা ভুলে বৈশাখী উৎসবে মেতেছেন শিল্পীরা, যেখানে সাংগঠনিক মিটিং, স্বাস্থ্যসেবা কার্যক্রম, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনার মতো ছিল নানা আয়োজন। শনিবার রাজধানীর হেমায়েতপুরের এক রিসোর্টে বসে শিল্পীদের এই মিলন মেলা, যার আয়োজক ছোট পর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। এই যে একসাথে গল্প, অনেক কথাবার্তা আমাদের শেয়ার করতে পারছি সবকিছু মিলিয়ে, এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। অভিনয় শিল্পী সংঘ এই আয়োজনটা সবসময় করে, এবারও আয়োজন করেছে বিশাল আয়োজন, আমাদের সব শিল্পীরা একসাথে হয়েছে। আমরা অনেক শ্রদ্ধেয় বরিষ্ঠ অভিনেতা, নাগরিক এবং আমাদের সদস্যদেরকে হারিয়েছি। এই যে মিলন মেলায় আজকে যদি তারা থাকতেন ভালো লাগতো। সকল শিল্পীদের সাথে ইন্ডিভিজুয়ালি আমাদের দেখা হয়, কিন্তু একসাথে এরকম একটি প্ল্যাটফর্মে দেখা হওয়াটা, এরকম একটি উৎসব ছাড়া সম্ভব হয় না। শিল্পীদের মাঝে আত্মিক সংযোগ তৈরি, সহযোগিতা করা ও বিভিন্ন উদ্যোগ বিষয়ে সিদ্ধান্ত জানাতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। অভিনয় শিল্পীদের জন্য একটা পার্মানেন্ট একটা জায়গায়, যেখানে ক্যাফে থাকবে, বুক ক্যাফে থাকবে, লাউঞ্জ থাকবে, একটা প্রজেকশন হল থাকবে, সেরকম একটা প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি। অচিরেই হয়তোবা এরকম একটা কাজ আমরা করতে সফল হব, যে একই বিল্ডিংয়েই আমরা অ্যাক্টরসদের, অভিনয় শিল্পীদের জন্য সকল রকমের বিনোদনের ব্যবস্থা করতে পারব। শিল্পীরা বিনোদিত করে মানুষকে, তবে তাদের মানসিক প্রশান্তির জন্য যেন এমন আয়োজন হয় বারবার, এমনটাই চাওয়া সবার। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দুই বাংলার শিল্পীদের মিলন মেলা বসেছিল রাজধানীর ছায়ানট মিলনায়তনে। নূপুরের ঝংকার আর সুরের মূর্ছনায় মেতে উঠেছিল মঞ্চ। দুই পারের কানাকানি নামে যে আয়োজনটা করে সাংস্কৃতিক সংগঠন সুরের কাঙাল। শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে তার কাব্য সঙ্গীত পরিবেশিত হয়, যেখানে অংশগ্রহণ করেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা। সন্ধ্যা থেকে শুরু করে যে আয়োজন চলে রাত পর্যন্ত। দুটো দেশের মধ্যে তো শুধু আমার মনে হয় ভৌগোলিক কাঁটাতারেরই একটা জাস্ট ছেদ আছে, কিন্তু আপনি পোশাক আশাক, আমাদের মন জুড়ে রয়েছেন একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল। তো এই দুটো দেশের সাংস্কৃতিক বন্ধন এত দৃঢ় যে দুটো দেশকে আমরা ঠিক আলাদা করি না। আমরা ভাবি যে এই এপারে ছিলাম, ওপারে এলাম, আবার ওপার থেকে এপারে যাব। সব গুঞ্জনকে উড়িয়ে দিলেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন। হ্যাঁ দর্শক,
বিবাহ বার্ষিকীতে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন একসাথে ক্যামেরার সামনে ধরা দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন ব্যক্তি জীবনে বিচ্ছেদের পথে হাঁটছেন না দুজন। গেল কয়েক মাস ধরেই বলিউডের চর্চায় ছিল অভিষেক ঐশ্বরিয়ার সম্পর্কের ভাঙন, বিভিন্ন পারিবারিক ইস্যু, এমনকি মেয়ে আরাধ্যার স্কুলের প্রোগ্রামেও দুজনের ক্যামেরার সামনে দূরত্ব নেটিজেনদের বিশ্বাস করতে বাধ্য করে ঘর ভাঙছে অভিষেক ঐশ্বরিয়ার। কিন্তু শনিবার ১৭তম বিবাহ বার্ষিকীতে সেই খবরটিকে ভুল প্রমাণিত করেন দুজনে। মধ্যরাতে ইনস্টাগ্রামে মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সাথে দুজনের ছবি পোস্ট করেন সাবেক বিশ্বসুন্দরী। জানান দুজনের এক হওয়ার দিনটিকে ঘরোয়াভাবেই সেলিব্রেশন করেছেন তিনি। সাত পাকে বাঁধা পড়লেন কার্তিক আরিয়ানের লাভ আজকাল সিনেমার নায়িকা আরুষি শর্মা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। তবে পাত্রকে কি তার পরিচয়? জানা যায় পাত্র বলিউডেরই একজন, তবে সে কোনো অভিনেতা নয়, কাস্টিং ডিরেক্টর বৈভব বিশান্ত। ময়দান, বাড়ি মিয়া, ছোট মিয়ার মতো সিনেমার কাস্টিংয়ে ছিলেন যিনি। এদিকে রণবীর দীপিকার তামাশা, লাভ আজকাল ও নেটফ্লিক্সের জাদুকর সিনেমাতে নজর কাড়েন আরুষি। সবশেষ কালাপানি ওয়েব সিরিজে আরুষির অভিনয় হয়েছে বেশ প্রশংসিত। বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করা আরুষি, বৈভব এবারে একসাথে শুরু করেছেন নিজেদের নতুন জীবন। আবারও বিতর্কে এআর রহমান। স্লামডগ মিলিয়নিয়ারের যে গানটি দিয়ে ঝড় তুলেছিলেন ৮২তম অস্কারের মঞ্চে, সেই জয় হোক গানটি নাকি তার করা সুরের নয়, এমনটাই দাবি বলিউড নির্মাতা রাম গোপাল ভার্মার। এই পরিচালকের দাবি অনুযায়ী জয় হো গানটির সুরকার নাকি গায়ক সুখবিন্দর সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম গোপাল বলেন, গানটি তৈরির সময় এআর রহমান লন্ডনে ছিলেন, আর সেখান থেকেই তিনি গানটির জন্য সুখবিন্দরের সহায়তা নেন। এমনকি এই বিষয়টি নিয়ে নির্মাতা সুভাষ ঘাই বেজায় চটেছিলেন এআর রহমানের উপর। যদিও রাম গোপালের এমন মন্তব্যের পরেও কোনো জবাব আসেনি এআর রহমান, সুভাষ ঘাই কিংবা সুখবিন্দর সিংয়ের থেকে। রশ্মিকা মান্দানা থেকে শুরু, এরপর আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, এমনকি বাদ যাননি আমির খানের মতো অভিনেতাও। এবারে সেই ডিপফেক ভিডিওর ভয়ঙ্কর ছোবল থেকে রেহাই পেলেন না বলিউড অভিনেতা রণবীর সিংও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এক ভাইরাল ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছেন রণবীর। ভিডিওতে রণবীরকে বলতে শোনা যাচ্ছে, দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদযাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য। তবে পরে জানা যায় সম্পূর্ণ ভিডিওটি ভুয়া। রণবীর বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন আসল ভিডিওতে। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেওয়া হয়। বলিউডের অন্যতম আলোচিত সিনেমা অ্যানিমালের প্রথম পর্বেই বাজিমাত করেছেন পরিচালক সন্দীপ ভাঙারেড্ডি। এরই মধ্যে জনপ্রিয় এই সিনেমার সিকুয়াল অ্যানিমাল পার্ক সম্পর্কে নিশ্চিত করেছেন এই নির্মাতা। আসন্ন অ্যানিমাল পার্ক প্রথম পর্বের চেয়েও নাকি বেশি অ্যাকশনে ভরপুর হবে, আর এতে রণবীর কাপুরকে নায়ক এবং খলনায়ক দুই চরিত্রেই দেখা যাবে। সিনেমাটিতে এবারে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। জানা গেছে তিনিও নাকি হাজির হবেন খলনায়কের চরিত্রে। অ্যানিমাল পার্ক সিনেমায় নায়ক রণবীরের নায়িকা হিসেবে থাকছেন রশ্মিকা মান্দানা। তবে ভিলেন চরিত্রে থাকা রণবীরের নায়িকা হচ্ছেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহান। 2026 সালের প্রথমেই শুরু হবে অ্যানিমাল 2 শুটিং। এই ছিল এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।